কখনো 25%, কখনো 50%, আবার আচমকাই নেমে 18%। ভারতের রপ্তানিতে আমেরিকার শুল্ক নিয়ে এই ওঠানামা যেন এক রাজনৈতিক রোলার কোস্টার। বিশ্লেষকরা বিভ্রান্ত, রপ্তানিকারীরা উদ্বিগ্ন, আর কূটনৈতিক মহলে বাড়ছে জল্পনা। শেষ পর্যন্ত ভারতের ওপর কত শতাংশ ট্যারিফ বসবে, এই প্রশ্ন এবারে তুলেছে খোদ আমেরিকার সর্বোচ্চ আদালত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই ট্যারিফকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন, রাশিয়া থেকে তেল কেনা কিংবা ভূ রাজনৈতিক সংঘাত, বিভিন্ন ইস্যুতে শুল্ক চাপিয়ে অন্য দেশগুলিকে চাপের মুখে ফেলাই ছিল তার ঘোষিত কৌশল। ট্রেড ওয়ার পরিস্থিতির পিছনেও এই নীতির বড় ভূমিকা ছিল বলেই মনে করেন বিশ্লেষকরা। আর এদিকে ভারতের ক্ষেত্রেও একই কৌশল দেখা যায়। প্রথমে ভারতের ওপর 25% রেসিপ্রোকাল ট্যারিফ চাপানো হয়। যুক্তি, ভারতীয় বাজারে আমেরিকান পণ্যের উপরে শুল্ক বেশি, তাই সমানুপাতিক জবাব। কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায়। হঠাৎ করেই সেই শুল্ক বাড়িয়ে 50% করা হয়। অভিযোগ, ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধের সময় মস্কোকে পরোক্ষে সুবিধা করে দেওয়া হচ্ছে। আর সেই শাস্তি হিসেবেই অতিরিক্ত 25% শুল্ক বসানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। এই সিদ্ধান্তে ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, আর ট্রেড ডিল নিয়ে আলোচনাও জটিল হয়ে ওঠে। আমদানি রপ্তানির পরিসংখ্যান, দ্বিপাক্ষিক বাণিজ্যের ভারসাম্য, কৌশলগত অংশীদারিত্ব সবকিছু নিয়েই বাড়তে থাকে প্রশ্ন। তবে কূটনৈতিক আলোচনার পর পরিস্থিতি খানিকটা বদলায়। দুই দেশের মধ্যে সমঝোতার পর 50% থেকে শুল্ক কমিয়ে 18%-এ নামিয়ে আনে ওয়াশিংটন। এই 18% ট্যারিফে কিছুটা স্বস্তি মিলেছিল ভারতের রপ্তানিকারীদের, বিশেষ করে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল এবং আইটি সম্পর্কিত খাতে আশার আলো দেখেছিলেন অনেকে। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। এর মধ্যে বড় রায় দেয় আমেরিকার সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানায়, 1977 সালের ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্সের অ্যাক্ট অনুযায়ী প্রেসিডেন্ট জরুরি পরিস্থিতিতে কিছু অর্থনৈতিক পদক্ষেপ নিতে পারেন ঠিকই, কিন্তু সাধারণ পরিস্থিতিতে কংগ্রেসকে পাশ কাটিয়ে একতরফাভাবে এত বড় ম্যাপের ট্যারিফ আরোপ করা যায় না। ফলে 18% ট্যারিফের আইনি ভিত্তি প্রশ্নের মুখে পড়ে। প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন 9 জন বিচারপতির বেঞ্চ 6 থেকে 3টি ভোটে রায় দেয়। আর রায় বলা হয়, জাতীয় জরুরি অবস্থার দোহাই দিয়ে কংগ্রেসের অনুমতি ছাড়া এই ধরনের ব্যাপক শুল্ক আরোপ ক্ষমতার অপব্যবহার। আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট যে বাণিজ্য নীতি নির্ধারণে কংগ্রেস সাংবিধানিক ভূমিকা উপেক্ষা করা যায় না। এই রায় কার্যত 18% ট্যারিফ বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি পূর্ববর্তী মোস্ট ফেভার্ড নেশন বা এমএফএন কাঠামোতেই ফেরা হয়, তাহলে ভারতের উপর মূল শুল্ক দাঁড়াতে পারে প্রায় 3.5%। অর্থাৎ নাটকীয়ভাবে কমে যেতে পারে শুল্কের বোঝা। কিন্তু এখানেই শেষ নয়। আদালতের রায়ের কয়েক ঘন্টার মধ্যে নতুন পদক্ষেপ নেন ট্রাম্প। তিনি আমেরিকার বাণিজ্য আইনের 122 নম্বর ধারা ব্যবহার করে সকল দেশের উপরে অস্থায়ী 10% গ্লোবাল ট্যারিফ ঘোষণা করেন। এই ধারার অধীনে প্রেসিডেন্ট সাময়িকভাবে সর্বোচ্চ 15% পর্যন্ত শুল্ক বসাতে পারেন, যদিও পরে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয়। হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, তিনি ওভাল অফিস থেকে সকল দেশের ওপরে 10% বিশ্বব্যাপী শুল্কে স্বাক্ষর করেছেন, যা প্রায় অবিলম্বে কার্যকর হবে। নিজের সামরিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি জানান, এটি তার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। এই 10% গ্লোবাল ট্যারিফ যদি কার্যকর হয় এবং যদি এমএফএন হারের সঙ্গে যোগ হয়, তাহলে ভারতের মোট শুল্ক দাঁড়াতে পারে আনুমানিক 13.5%। মূল 3.5%-এর সঙ্গে অতিরিক্ত 10% যোগ হয়ে। তবে এখানেই তৈরি হয়েছে নতুন বিভ্রান্তি। ট্রাম্প দাবি করেছেন, ভারত আমেরিকার ট্রেড ডিল অনুযায়ী 18% ট্যারিফই বহাল থাকবে। কিন্তু পরে হোয়াইট হাউসের তরফে জানানো হয়, বর্তমানে কার্যকর রয়েছে 10% গ্লোবাল ট্যারিফ। অর্থাৎ আইনি অবস্থান এবং রাজনৈতিক বক্তব্যের মধ্যে ফারাক একেবারে পরিষ্কার। এই অনিশ্চয়তা ভারতের রপ্তানিকারীদের চিন্তায় ফেলেছে। টেক্সটাইল খাতে আমেরিকার বাজারে বড় ভরসা, ইঞ্জিনিয়ারিং পণ্য
অটোমোটিভ, কম্পোনেন্ট, জেনেরিক মেডিসিন সব ক্ষেত্রেই আমেরিকা একটি প্রধান গন্তব্য। শুল্কের ওঠানামা চুক্তি মূল্য নির্ধারণ এবং সরবরাহ চেইনে বড় প্রভাব ফেলতে পারে। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে শুল্ক নীতি থেকেই তিনি সরে আসছেন না। আদালতের রায়কে কার্যত উড়িয়ে দিয়ে বলেন তিনি চাইলে আরও বেশি চার্জ করতে পারেন। ধারা 122-এর অধীনে 10% বিশ্বব্যাপী শুল্ক আরোপের সিদ্ধান্তকে তিনি প্রয়োজনীয় বলে ব্যাখ্যা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন মহান ব্যক্তি বলে সম্বোধন করে ট্রাম্প দাবি করেন অতীতে ভারত আমেরিকার সঙ্গে বাণিজ্যে অন্যায্য সুবিধা নিয়েছে। তার বক্তব্য, ভারত আমাদের ঠকাচ্ছিল, এখন এটি একটি ন্যায্য চুক্তি। ট্রাম্প আরও দাবি করেন তিনি নাকি ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত এবং শুল্কের হুমকি দিয়ে থামিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী তিনি দুই দেশকে জানিয়েছিলেন যদি যুদ্ধ চালিয়ে যাও তবে আমেরিকার সঙ্গে ব্যবসা করতে পারবেন না, 200% শুল্ক দিতে হবে। এই হুমকির পরই নাকি শান্তির পথ আসে দুই দেশে, যদিও এই দাবি সত্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ভারতের ওপর মোট শেষ কত পর্যন্ত ট্যারিফ বসাবে? আর 18% নাকি 13.5% নাকি আরও অন্য কোনো নতুন ঘোষণা? বিশেষজ্ঞদের মতে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে তিনটি বিষয়। 1, কংগ্রেস 10% গ্লোবাল ট্যারিফ অনুমোদন করে কিনা। 2, ভারত আমেরিকা নতুন বাণিজ্য চুক্তির শর্ত ঠিক কী দাঁড়ায়। 3, আদালতের রায়ের বিরুদ্ধে প্রশাসন কি আইনি পদক্ষেপ নেয়। এই মুহূর্তে যা পরিষ্কার তা হলো শুল্ক শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি কূটনৈতিক চাপের হাতিয়ার। এবং সেই হাতিয়ার ব্যবহার করতে ট্রাম্প পিছপা নন তা একেবারে পরিষ্কার। ভারতের জন্য এই পরিস্থিতি যেমন চ্যালেঞ্জ তেমন সুযোগও। কম শুল্কে আমেরিকার বাজারে প্রবেশাধিকার বাড়লে রপ্তানি বৃদ্ধি পেতে পারে, আবার অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হলে বিনিয়োগ এবং বাণিজ্যে প্রভাব পড়তে পারে। অতএব নজর রাখুন ওয়াশিংটনের দিকে। কংগ্রেস কি সিদ্ধান্ত নেয়, প্রশাসন কিভাবে আইনি চ্যালেঞ্জ সামাল দেয়, আর দ্বিপাক্ষিক আলোচনায় কি ফলাফল আসে। কারণ শেষ পর্যন্ত ট্যারিফের অঙ্ক শুধু শতাংশের হিসেবে নয়, এটি দুই বৃহৎ গণতন্ত্রের অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। শুল্কের এই দোলাচলে বিশ্ব বাণিজ্যের মানচিত্র বদলাতে পারে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে ভারত এবং আমেরিকা, দুই কৌশলগত অংশীদার, দুই বৃহৎ অর্থনীতি, দুই রাজনৈতিক শক্তি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।